বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কিন্তু অনিশ্চিত। তাই আমাদের প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে উদযাপন করা উচিত, কারণ আমাদের প্রতিটা আগামীকাল অজানা। আজ তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এক ব্যক্তি প্রত্যেকের সাথে শুধু ঝগড়া করতেন। সে তার কলিগই হোক, বাড়ির লোকই হোক, ছেলে মেয়েই হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধবী হোক, প্রত্যেকের সাথে টুকটাক টুকটাক ঝগড়া তার লেগেই থাকতো। সে একদিন মন্দিরে যায় ঠাকুর প্রণাম করতে। মন্দিরে গিয়ে দেখেন একজন সাত্ত্বিক ব্যক্তি বসে আছেন। তো সবার সাথে খুব ভালো করে কথা বলছেন, তার সাথেও বললেন। তখন উনি একটা কথা জিজ্ঞাসা করলেন যে আপনি সবার সাথে এত সুন্দর করে আশীর্বাদ করছেন, কথা বলছেন, কি করে এত ভালো করে কথা আপনি বলতে পারেন? বলল, তা তো আমি জানি না, তবে তুমি কি করে খারাপ করে কথা বলো সেটা আমি বলতে পারি। বলল, কেন? বলছো, আর 7 দিন পর তো তোমার মৃত্যু হবে। বলল, কি? বলল, হ্যাঁ। কি করে জানলেন? বলল, আমি জানি, আমি সব বলতে পারি। বলল, তাই? সে তখন প্রণাম করে বাড়ি চলে গেলেন। আসার পথে তার প্রথম মন্দিরে ঢোকার আগে একজনের সাথে ঝগড়া হয়েছিল, তাকে সে সরি বলল। তারপর বাড়ি আসার পথে কয়েকজনকে, তার বন্ধু বান্ধব, যার যার সাথে তার খারাপ ব্যবহার করেছিল, তাদেরকে সে ক্ষমা চাইলো, কারোর কাছে সরি বললো, এসব করলো। করার পর বাড়ি এসে তার স্ত্রীকেও বলল, হ্যাঁ সরি, যে তোমার সাথে আমার টুকটাক ঝগড়া হয় তার জন্য সরি। ছেলে মেয়েদের বলল। তারপর মাঝে এই 7 দিনের মধ্যে তার আত্মীয় স্বজন, যার যার সাথে তার দেখা হয়েছে এবং খারাপ ব্যবহার সে আগে করে রেখেছিল, সবাইকে সে সরি বলল। তো তারপর 7ম দিনে, যেদিন তার 7 দিন কমপ্লিট হলো, সে ওই মন্দিরে আবার প্রণাম করতে গেল। সে গুরুজিকে পায়ে প্রণাম করে বলল, আমি যদি আমার কোনো ব্যবহারে আপনার যদি খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন। আজ তো 7ম দিন, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। গুরুজি তখন মুচকি হেসে বলল, আমি তোমাকে পুরোটাই ভুল কথা বলেছিলাম। উনি বললেন, জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে। আমরা কেউ বলতে পারবো না কখন কার কী হবে। হ্যাঁ, আর আমরা তো কেবল নিমিত্ত মাত্র। তাই আমি তোমাকে এমনি ওই কথাটা বলেছিলাম। তোমার কি মনে হয়েছিল এই 7 দিনে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছো কি, ঝগড়া করেছো কি? তখন সেই ব্যক্তি বলল, না তো, বরং আমি ভালো ব্যবহারই করেছি। আমার অজান্তেই করি আর জ্ঞানেই করি। সবার সাথে আমি ভালো ব্যবহার করেছি এবং যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম তাদেরকে সরি বলেছি। জানো তো, বললো, আমাদের প্রত্যেকেরই তাই। আমাদের প্রত্যেকের কাছেই কত সময় আছে আমরা কেউ জানি না। 7 দিন না 7 ঘন্টা না 7টা মুহূর্ত আমরা কিন্তু কেউ বলতে পারি না। সবই ভগবানের ইচ্ছে। তাই আমাদের কারুর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, বুঝেছো? সেই ব্যক্তি তখন ওনাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে বাড়ি চলে গেলেন। তারপর তার সাথে আর কারুর ঝগড়া হয়নি। তো এই গল্পের কাহিনী আমাদেরও কিছু কথা বলে যায়। মনে করুন না সাময়িকভাবে যে আমাদের কাছেও এই 7টা দিনই আছে বা 7টা মুহূর্ত। তাই আসুন না আমরা সবার সাথে সবাই ভালো ব্যবহার করি একটু। এই কথা যদি আমরা প্রত্যেকে মেনে চলতে পারি বা মনে রাখতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা চেঞ্জ আসবে। আমরা বদলে যাব, চমৎকার হবে আমাদের ভেতরে, ব্যবহার বদলে যাবে, চিন্তাভাবনা বদলে যাব আমরা, বদলে যাবে সমাজ, বদলে যাবে পৃথিবী। কি তাই তো বন্ধুরা? গল্পটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।